জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, সবচেয়ে বড় ভরসা ছিল এরাই। কিন্তু লর্ডসে মান রক্ষা করলো এমন একজন বোলার যিনি বোলারই নন, একজন পার্ট টাইমার বোলার, নাম নীতিশ কুমার রেড্ডি। কে বলল ওর টেস্টে কোনো অভিজ্ঞতা নেই, ও টেস্ট খেলার যোগ্য নয়, তাদের সকলকে ভুল প্রমাণ করে দিল এই নীতিশ রেড্ডি। বন্ধুরা, লর্ড টেস্টের প্রথম সেশনে ভারতীয় পেস লাইন আপ যখন ইংল্যান্ডের ব্যাটিং এর সামনে পুরোপুরিভাবে ফিকে দেখাচ্ছিল, তখনই চীনা তানকে দাঁড়ালেন এই নীতিশ রেড্ডি। শুনলে আপনার বিশ্বাস হবে না, মাত্র 13তম ওভারে এসেই তিনি বাজিমাত করে দিলেন একেবারে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বেন স্টোক। তবে শুভমান গিলও চেয়েছিলেন প্রথমে বোলিং, আর কপালের জোরে টস হারলেও লর্ডসে বোলিং করার তারা সুযোগটা পেয়ে যায়। কিন্তু নতুন বলে প্রত্যাশিতভাবে তারা আগুন খেল দেখাতে পারে না। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর আকাশদীপ এই তারকাখচিত ত্রয়ীর বোলিং সুইং পেলেও তারা উইকেট তুলে নিতে বিফল হয়। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রুলি এবং বেন ডাকেট প্রথম ঘন্টায় কোনো উইকেট না খুইয়ে তারা 40-এর বেশি রান করে নেয়। আর তখনই মোড় ঘোরাতে আসে এক ওভার, আর ওভারে বোলিং করতে আসে নীতিশ রেড্ডি। শুভমান গিল সকলকে আশ্চর্যজনকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, নীতিশ রেড্ডির হাতে বল তুলে দেওয়া, আর সেটাই হয়ে উঠলো আজকের দিনের টার্নিং পয়েন্ট। তৃতীয় বলই বেন ডাকেটের গ্লাভস লাগিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ জমান তিনি এবং আউট করে দেন এই বেন ডাকেটকে। আর ওভারের শেষ বলে তিনি ডাগ আউটে ফিরিয়ে দেন দ্বিতীয় ওপেনার জ্যাক ক্রুলিকে। এই যুবকের দৌলতে ভারত ফিরে পেল প্রথম সেশনে একটা সম্মান। বন্ধুরা, তাহলে তোমরা দেখছো তো একজন পার্ট টাইমার বোলারের কি ক্ষমতা। পার্ট টাইমার বোলার হিসাবে দলে খেললেও এই এক তরুণ পুরো ম্যাচের রংকে বদলে দিতে পারে, সেটাই আজকে প্রমাণ করে দিল এই নীতিশ রেড্ডি। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলের নিয়মিত মুখ হয়ে উঠতে পারে কি এই নীতিশ রেড্ডি? কমেন্টে জানিয়ে দাও তোমার মতবাদ। আর এমন তরুণ প্রতিভার জন্য যদি তোমার মনে একটু গর্ব জন্মে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি মন থেকে লাইক করে দাও, আর তোমার বন্ধুদের সহ অবশ্যই শেয়ার করো এই ভিডিওটি। তোমার বন্ধুরাও জানতে পারবে এই নীতিশ রেড্ডির ব্যাপারে, যে ভবিষ্যতে হয়তো আমাদের ভারতীয় দলে একজন তারকা হতে চলেছে। আর এমনই রোমাঞ্চকর ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে আমরা যখনই ক্রিকেট রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটার নোটিফিকেশন তোমার কাছে টং করে চলে যাবে। তাহলে তুমিও সেই ক্রিকেট রিলেটেড আপডেটটা নিয়ে আপডেটেড থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।